আগে লক্ষ্মী পুজোর ভিডিওটা ছেড়েছি, সেটা নিশ্চয়ই সবাই দেখেছে। দুপুরবেলা বসেছিলাম আলপনা দিতে। আমাদের লক্ষ্মী পুজো সাধারণত সন্ধ্যাবেলাতেই হয়, তাই দুপুরবেলায় সব জোগাড়যন্ত্র করে এই আলপনাটা দিতে বসেছিলাম। আমার এই আলপনাটা শেষে কেমন হলো সবাই একটু জানাবেন, তাহলে আমি একটু মোটিভেটেড হব। পুজোর সময় দশমীর দিনকে আমার বাঁ হাতটা একটু লেগেছে, তাই হাতটাকে অনেক কষ্টে ঠিক করে রেখে এই আলপনাটা দিতে বসেছিলাম। এক হাত দিয়ে আর কি যতটুকু করা যায়। হাতটা ব্যথাও ছিল, সেই সময় একটু ফুলেও গেছিল, যার জন্য টুকটুক করে ওই এক হাত দিয়েই করছিলাম যতটা আর কি পারি। একদম শেষে এটাই হয়েছিল, কেমন হয়েছে জানাবেন সবাই। তারপরে সন্ধ্যাবেলা আলতা পরে নিয়েছিলাম। লক্ষ্মী পুজোয় মায়ের সঙ্গে সঙ্গে আমিও আলতা পরতাম। তারপরে মায়ের হাতে হাতে অল্প অল্প করে গুছিয়ে দিচ্ছি, ওই যে হাতে ব্যথা বলছিলাম যেটা, তাই মা বলে বলে দিচ্ছিল আর আমি গোছাচ্ছিলাম। আর লক্ষ্মী পুজোর দিন একটা শাড়ি পরা আমার না এটা একটা নেশা, প্রত্যেক বছরই আমি এটা করি। আর মাকে এইগুলো অল্প অল্প করে গুছিয়ে দিয়েছিলাম। মা একটু ব্যস্ত ছিল বলে নিজে নিজেই শাড়িটা পরেছিলাম। তারপরে মা বসে গিয়েছিল পুজোতে, মাই পুজো করবে আর আমি সব কিছু গুছিয়ে দিয়েছি। এই যে আলপনাও দিয়েছিলাম ঘরে। মা সব কিছু গুছিয়ে নিয়ে ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিল। এরপরে মা পুজো করতে বসে গেছে। প্রত্যেক বছরই মা পুজো করে আর আমি পাশে বসে থাকি। এই যে মা লক্ষ্মীর পাঁচালি পড়ছে, ঠাকুরকে ধূপ ধুনো সব কিছু দেখানো হলো। এরপরে আমিও একটু ঠাকুরকে প্রদীপ দেখাচ্ছিলাম, ধূপ ধুনো দিয়েও ঠাকুরকে করে একটু আরতি করে নিলাম। আমাদের কোজাগরি লক্ষ্মী পুজোতেই পুজো হয়, আর পাশের ঘরের থেকে দিদা আমাদের জন্য এত প্রসাদ দিয়ে গেছিল।